হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আজকে আমি নবম অধ্যায় থেকে রাজগুহ যোগ শ্লোক অষ্টম পড়ে আপনাদেরকে সকলকে শোনাবো। গীতা পাঠ শ্রবণ করুন। কেউ যদি বাড়িতে পড়তে না পারেন তাহলে যেসব ভক্তবৃন্দরা যেখানে মন্দিরে গীতা পাঠ হয় সেখানে বসে গীতা পাঠ শ্রবণ করুন। গীতা পাঠ শ্রবণের মাধ্যমে আপনারা কৃষ্ণর ধামে, গোবিন্দ ধামে পৌঁছাতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্লোক অষ্টম। প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামামিমাং উৎকৃতস্মম বংশ প্রকৃতে বর্ষাৎ। অনুবাদ: এই জড় না, আগে এটার মানেটা বলে দিই। প্রকৃতি মানে জড় প্রকৃতি, সাম মানে আমার নিজের, অবষ্টভ্য মানে আশ্রয় করে, বিসৃজামি মানে সৃষ্টি করে, পুনঃ মানে বারবার, ভীতগ্রামাম মানে সমগ্র জড় সৃষ্টি, ইমম মানে এই, কৃতস্মম মানে সমগ্র, অবসম মানে আপনা থেকে, প্রকৃতে মানে প্রকৃতির, বর্ষাৎ মানে বর্ষে। এই যে সংস্কৃত, এগুলো মানে ছোট ছোট করে বাংলা আমি ধরে দিলাম, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন সংস্কৃত মানে এই যে কৃষ্ণের যে মুখশ্রী বাণী, এই সংস্কৃত বাণী এটা হচ্ছে বাংলায় আমি তুলে দিলাম। অনুবাদ: এই জগৎ আমরাই প্রকৃতি অধীন, তার প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্টি হয় এবং আমরাই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হই। তাৎপর্য: এই জড় জগৎ ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির প্রকাশ। এই বিষয়ে বহুবার বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় জড়শক্তির মহত্ব রূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন। তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন ও তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সেই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটিতে তিনি আবার গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে। তিনি নিজেকে আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশিত করেন এবং সেই রূপে সর্বভূতে প্রবিষ্ট হন, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতে প্রবেশ করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সবকিছুর মধ্যে প্রবেশ করেন। এখন জীবেদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, তাদের জড় প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। এভাবেই এই জড় জগতের কার্যকলাপ শুরু হয়। সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবেদের কার্যকলাপ শুরু হয়ে যায়। এমন নয় যে সবকিছুই বিবর্তিত হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে। মানুষ, পশু, পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্টি হয়েছে, কারণ পূর্বকল্পের প্রলয়ে সময় জীবেদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে। এভাবে
অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবেদের কিছুই করার থাকে না। পূর্বের সৃষ্টিকালের মধ্যে থাকার সময়ে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এ সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে। এটি পরমেশ্বর এর ভগবানের অচিন্ত্য শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শই থাকে না। বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান তাকে লিপ্ত হন না, ভগবান তাতে লিপ্ত হন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।